মিলেনিয়াম পার্কের আজকের মূল আকর্ষণ অবশ্যই 3000 ড্রোন দিয়ে যে ড্রোন শো হবে সেটা। আমি তোমাকে আমার পেছনের ছবিটা দেখাতে বলবো। মিলেনিয়াম পার্ক থেকে এই মুহূর্তে সরাসরি হাওড়া ব্রিজের ছবি দেখতে পাচ্ছি। হাওড়া ব্রিজকেও কিন্তু বিশেষভাবে আলোকিত করা হয়েছে এবং তার সঙ্গে যে নৌকা বা বিভিন্ন লঞ্চ এই চত্বরে রয়েছে প্রত্যেকটি বা জেটি সেগুলোও কিন্তু অনেকটাই আলোকিত করা হয়েছে। ইতিমধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। এই মুহূর্তে তোমার সঙ্গে যখন কথা বলছি তখন যেটা দেখতে পাচ্ছি হচ্ছে শ্রীখোল চলছে, সেই ধ্বনি আমাদের কানে আসছে। এবং পাশাপাশি তুমি যদি মিলেনিয়াম পার্কের মূল ছবি চেহারাটা দেখো, সেটা যেমন সুকান্ত বলছিল প্রিন্সেপ ঘাটের ক্ষেত্রে, এখানেও তাই অন্য দিনের থেকে অনেকটাই আলাদা। প্রচুর মানুষ জড়ো হয়েছেন, ফুড স্টল হয়েছে এবং এই গোটা মিলেনিয়াম পার্ক চত্বরকে অত্যন্ত আলোকিত করে বিভিন্ন রঙের মাধ্যমে সাজানো হয়েছে। এবং এই ছবিটা মিলেনিয়াম পার্কের সর্বোচ্চ, এবং যেখানে অনুষ্ঠান হচ্ছে সেই মঞ্চে যেমন প্রচুর মানুষ এসছেন, ঠিক সেরকমভাবেই অন্যত্র কিন্তু বেশ উৎসবের আমেজে মানুষ ঘুরছেন এবং অপেক্ষা করছেন যেটা আজকের এখানকার মূল আকর্ষণ, 3000 ড্রোনের মাধ্যমে একটি বিশেষ ড্রোন শো, যেটার মাধ্যমে এই যে যোগ দিবস বা যোগ ব্যায়ামের যে গুরুত্ব সেটাকে ফুটিয়ে তোলা হবে, এমনটাই কিন্তু উদ্যোক্তারা জানাচ্ছেন। এবং সেই জায়গা থেকেই কিন্তু এই মুহূর্তে মিলেনিয়াম পার্কে সাজ রব সকাল থেকেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। সন্ধে গড়াতে না গড়াতেই মানুষের ভিড় কিন্তু মিলেনিয়াম পার্ক চত্বরে উপচে পড়েছে এবং প্রচুর মানুষ তুমি দেখতে পাচ্ছ তারা এসছেন। তাদের কাছে মূল আকর্ষণ এই ড্রোন শো। আর এই মিলেনিয়াম পার্কের উল্টো দিকে যে জেটি বা নৌকো যেগুলো সব সাজানো হয়েছে, কালকে কিন্তু সকালবেলা এখানেও সাধারণ মানুষ তারা যোগব্যায়াম করবেন এবং তার জন্য 500 নৌকো, 2টি লঞ্চ এগুলির ব্যবস্থা রাখা হয়েছে এবং সেগুলোও কিন্তু এই মুহূর্তে আমরা যারা দেখতে পাচ্ছি আলোকিত হয়ে রয়েছে এবং সেই ছবিটা আমাদের ক্যামেরাতেও ধরা পড়ছে। গোটা চত্বর আলোকিত, গোটা চত্বরে উৎসবের মেজাজ। বলা চলে যে এই যোগ দিবসকে কেন্দ্র করে এও এক নতুন পার্বণের মতন করেই সেজে উঠেছে কলকাতা এবং তার একটা অন্যতম বড় অংশ মিলেনিয়াম পার্ক। এবং শুধুমাত্র যেহেতু যে কোনো উৎসব শুধুমাত্র তো রং আলোর উৎসব নয়, তার সঙ্গে মানুষের উপস্থিতি জরুরি। এই দেখতে পাচ্ছ, এইদিকে আমি প্রবীর সামন্তকে দেখাতে বলবো, প্রচুর মানুষ, ফুড স্টল হয়েছে, সেখানে খাওয়া দাওয়া করছেন, অপেক্ষা করছেন মূল আকর্ষণ ড্রোন শোয়ে এবং তার সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান। এবং যেহেতু সাংস্কৃতিক অনুষ্ঠানের আজকের দিনটা পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করা হচ্ছে, তাই চেষ্টা করা হয়েছে যে যা যা অনুষ্ঠান এখানে হবে তার সঙ্গে পশ্চিমবঙ্গের এই সংস্কৃতির ছোঁয়া রাখতে। এই মুহূর্তে তুমি হয়তো শুনতে পাচ্ছ শ্রীখোলের আওয়াজ আসছে আমাদের কানে। তার আগে একটু আগে বাউল অঙ্গের গান হচ্ছিল, ছৌ শিল্পীরা তৈরি হয়েছেন এবং সবটা মিলিয়েই কিন্তু একেবারে একটা উৎসবের মেজাজ এই মুহূর্তে মিলেনিয়াম পার্ক চত্বর জুড়ে, যার ক্লাইম্যাক্স হিসেবে রয়েছে ড্রোন শো, যার জন্যই কিন্তু এই মুহূর্তে সাধারণ মানুষের অপেক্ষা। দুদিনের সফরে পশ্চিমবঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল 12তম আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠানের রেড রোডে অংশ নিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান কলকাতায় অনুষ্ঠিত হবে আগামীকাল। গঙ্গাবক্ষে বন্দে যোগম কর্মসূচির আয়োজন। প্রিন্সেপ ঘাট মিলেনিয়াম পার্কে সেই মেগা ইভেন্ট, প্রিন্সেপ ঘাটের সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। চলছে লেজার শো। না না, ওই লাইভে যখন ধরবো জানি না, মুখের সামনে ভাব করে উঠবে। আমার সঙ্গে এই মুহূর্তে আমার 3 প্রতিনিধি রয়েছেন। প্রিন্সেপ ঘাট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়, মিলেনিয়াম পার্ক থেকে অরিত্রিক ভট্টাচার্য। অন্যদিকে রেড রোডেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, সেখান থেকে আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন। তবে শুরুতেই সুকান্ত। দেখো, সরাসরি তোমাকে ছবি দেখাবো প্রিন্সেপ ঘাটের, যে ইতিমধ্যে কিন্তু লেজার শো শুরু হয়ে গিয়েছে। আগামীকাল 12তম আন্তর্জাতিক যোগ দিবস এবং তার আগে আজকে সন্ধ্যাবেলা থেকে কিন্তু প্রাক অনুষ্ঠানের যে সূচি সেটা কিন্তু একেবারে শুরু হয়ে গেছে এবং উৎসবের মেজাজ গোটা প্রিন্সেপ ঘাট অন্যান্য দিন যেমন থাকে তার থেকে কিন্তু অনেকটাই আলাদা। যেদিকে তাকানো যায় সেখানে কিন্তু বর্ণাঢ্য রঙিন ছোঁয়া, প্রত্যেকটা জায়গাতে আলো রয়েছে। 1843 সালে তৈরি এই যে ইমারত, যা জেমস প্রিন্সেপ তৈরি করেছিলেন হুগলি নদীর ধারে, এবং
সেই ইমারতকে কেন্দ্র করেই তার যে ইতিহাস সেটাকেই কিন্তু কার্যত এই লেজার লাইটের মাধ্যমে বা লেজার শো এর মাধ্যমে সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা হচ্ছে। এবং আর কিছুক্ষণের মধ্যে আরও একটি জায়গা যেখানে মিলেনিয়াম পার্ক, সেখানে ড্রোনের মাধ্যমে এই যোগ দিবসের ইম্পর্টেন্সকে বোঝানো হবে। এবং এবছর প্রথমে কিন্তু পশ্চিমবঙ্গে এই যোগ দিবস পালিত হচ্ছে এবং আজকে বিকেলের পর থেকে কিন্তু এখানে প্রস্তুতি পর্ব শুরু হয়ে গিয়েছিল। একদিকে যেমন এই যে জেমস প্রিন্সেপের যে ইমারত, সেখানে যেমন এই লেজার শো এর মাধ্যমে সমস্ত ফুটিয়ে তোলা হচ্ছে, সমস্ত কারুকার্য ফুটিয়ে তোলা হচ্ছে, তার পাশাপাশি তোমাকে একবার সরাসরি ছবিটা দেখাবো যে পুরুলিয়া থেকে যে শিল্পীরা তারা কিন্তু এখানে এসেছেন, তাদের যেটা ট্র্যাডিশনাল যে নৃত্য সেটা তারা পরিবেশন করছেন। একেবারে তাদের যে সাঁওতাল ঘরানা সেটাকে তারা প্রতিস্থাপন করার চেষ্টা করছে, সেটাকে তারা ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। এবং প্রচুর মানুষ তারা কিন্তু আজকে এই অনুষ্ঠানে তারা যোগ দিয়েছেন। বিভিন্ন জায়গাতে আলো ইতিমধ্যে জ্বলে গিয়েছে এবং দূরে আরেকবার ছবিটা তোমাকে দেখাবো যে লেজার শো এর পাশাপাশি কিন্তু এখানে প্রচুর মানুষ তারা গঙ্গার দিকেও যাচ্ছেন এবং সেখানেও একই রকমভাবে কিন্তু এই 12তম আন্তর্জাতিক যোগ দিবসকে মাথায় রেখে বিভিন্ন ট্যাবলো তৈরি করা হয়েছে। এবং এবছর যে প্রথম এই রাজ্যকে বাছা হয়েছে, এই রাজ্যের যে সিগনিফিকেন্ট প্রতীক রয়েছে, যেমন হলুদ ট্যাক্সি, হাওড়া ব্রিজ বা তোমার একেবারে ট্রাম, ঐতিহ্যবাহী ট্রাম, সেইগুলোকে পোডিয়ামের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে, কাটআউটের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এবং এই শো আরও রাত পর্যন্ত চলবে। বলা যায় যে আগামীকাল যে আন্তর্জাতিক যোগ দিবস রয়েছে রেড রোডে, সেইটার যে সেই সূচনা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে শহর কলকাতাতে, যেখানে শহরবাসীরা প্রত্যেকে চাক্ষুষ করছেন এই এত বড় যে একটা কর্মসূচি, তাতে তারা অংশগ্রহণ করছেন। একদম সুকান্ত, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। প্রিন্সেপ ঘাটে লেজার শো চলছে এবং এই লেজার শো এর মাধ্যমেই যোগ দিবসের যে গুরুত্ব তাও তুলে ধরা হবে। যোগ দিবস উপলক্ষে, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সেজে উঠেছে কলকাতা। তবে তার আগে যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনেও তুলে ধরবো, যে মূল আকর্ষণ সেটা হচ্ছে অবশ্যই প্রিন্সেপ ঘাট এবং মিলেনিয়াম পার্ক, কারণ সেখানে যেটা দেখা যাবে 3000 ড্রোনের শো। তবে আগামীকাল কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.